আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মুখরোচক একটি খাবার, আমের আচার। সাধারণত আমের আচার আমরা বিভিন্নভাবে বানিয়ে থাকি, এক একজন এক একভাবে বানিয়ে থাকেন। তা আমি একদম সহজ পদ্ধতিতে যেভাবে বানাই সেটাই আপনাদেরকে দেখাইয়ে দিচ্ছি। আসলে দেশে থাকলে গাছের কত কাঁচা আম, তাই না? আর বাজারও কত সস্তা আম। আর এখানে কিন্তু সারা বছরেই আম পাওয়া যায়, তবে বাংলাদেশের সেই ফ্রেশ আম আমরা পাই না বললেই চলে। আমের আচার বানানোর জন্য দেখেন আমি এগুলা বড় বড় করে ফালি করে কেটে নিচ্ছি। বড় বড় করে ফালি করে কাটার কারণ হচ্ছে এই আমগুলো আমি আচার বানিয়ে রাখবো বছরের সব সময়। যদি আপনি ডাল রান্না করেন, আমি ডাল রান্না করি বা শুটকি রান্না করি, সেখানে কয়েকটি করে ফালি দিয়ে দেয়া যায়। এই যে দেখুন, এভাবে বড় বড় সাইজ করে আমি কেটে নিচ্ছি। সাধারণত লন্ডনে যারা থাকেন, বা আমিও লন্ডনে থাকি, বা যারা ইউরোপে থাকেন, সবসময় রোদ নাই বললেই চলে। তো রোদে শুকিয়ে আমরা সেভাবে আচার বানাতে পারি না। আবার এই আচারটা বানানোর জন্য আপনার ভিনেগারেরও প্রয়োজন নেই, সরিষার তেল দিয়েই বানানো যায়। তবে সরিষার তেল যদি না থাকে, আপনারা চাইলে অলিভ অয়েল দিয়েও বানিয়ে রাখতে পারেন এই আচারটা। আর যদি বেশি পরিমাণে বানান তাহলে ভিনেগারের প্রয়োজন হয়। অল্প পরিমাণে বানালে ভিনেগারের প্রয়োজন হয় না বললেই চলে। আর যারা ইউকেতে থাকেন বা লন্ডনে থাকেন তাদের জন্য আমি একটা কথা বলি, এই কাঁচা আমটা এই মুহূর্তে সস্তা পাবেন লিডলে। অন্যান্য সুপার মার্কেটে এটার দাম বেশি। তো আপনারা এই কাঁচা আমটা কিনে এনে আপনাদের ঘরের জনসংখ্যা অনুযায়ী আপনারা কিন্তু এভাবে ফালি করে আচারটা বানিয়ে রেখে দিতে পারেন। এই আচারটা বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি, কারণ ভিনেগার ইউজ করব না। আর সাথে দিয়ে দিলাম 2টা গোটা রসুন। আপনারা চাইলে এখানে রসুনটা কম বেশি ব্যবহার করতে পারেন, আচারের সাথে রসুনটা আসলে ভালোই লাগে। আর সাথে দিয়ে দিচ্ছি কিছু গোটা শুকনা মরিচ। এরপর এগুলো আমি একটু ভেজে নিব, বেশি ভাজার প্রয়োজন নাই। আর সাথে দিয়ে দিব একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আপনারা বাঙালি যে কোনো শপে পেতে পারেন, মিনা বাজারও পেতে পারেন। আর না হলে আপনারা সুপার মার্কেটের টেস্কো, স্যান্সবেরি যে কোনো জায়গা থেকে বিভিন্ন ধরনের ফোড়ন কিনে পাঁচফোড়নটা ঘরে বানিয়ে নিতে পারেন। আমার চ্যানেলে পাঁচফোড়ন বানানোর রেসিপিটা কিন্তু আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সাথে এবার দিয়ে দিলাম আমি আমের ফলিগুলা। আমের বিচিগুলো আমি দিলাম না, আপনারা চাইলে আমের বিচিও দিয়ে দিতে পারেন, কারণ এই আচার থেকে আমের বিচিগুলো খেতে অনেক মজা লাগে। এরপর আমি এগুলাকে 5 থেকে 7 মিনিট রান্না করে নিব। এখানে আপনারা হালকা পরিমাণে লবণও দিতে পারেন, বিট লবণও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তবে আমি সাথে দিয়ে দিব কিছু চিনি এবং গুড়, দুটাই দিয়ে দিব। আর আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন, চিনিও দিতে পারেন। আর গুড় চিনি দেওয়ার আগে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলাম। দেখুন, এখন এই আমগুলো থেকে কিন্তু পানি বের হয়ে আসবে, তেলের সাথে পানিও বের হয়ে আসবে, কারণ এগুলো আমি কিন্তু রোদে শুকাইনি, সরাসরি কেটে ফ্রেশ আম ধুয়ে আমি দিয়ে দিয়েছি। অবশ্য আমি কাটার আগে ধুয়ে নিয়েছিলাম। এভাবে আমরা দেশের বাইরে থাকলেও দেশীয় খাবারের স্বাদগুলো কিন্তু ভুলি না। আমাদের মা, ঠাকুমা, কাকিমা, পিসি, মাসি সবার কাছ থেকে যে শিখা খাবারগুলো আমরা চাইলেই বানিয়ে নিতে পারি। এখন এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। গুঁড়া চিনিও দিতে পারেন, ব্রাউন সুগারও দিতে পারেন। আবার চিনি না দিলেও চলে, কারণ এই বাহিরের আমগুলো কিন্তু টক না। আমি এই আম কখনো টক পাই নাই। কোন দেশের আম আমি সেটাও জানি না, কারণ এসব দেশে সারা বছরই আম পাওয়া যায়, কাঁচা পাকা। বিভিন্ন সুপার মার্কেটে আমগুলো পাওয়া যায়। আবার আমি ঢাকনা দিয়ে রাখলাম, এখন চিনি থেকে পানি বের হয়ে আসবে। আমি 5 থেকে 7 মিনিট আবার এটা রান্না করলাম। এবার দিয়ে দিচ্ছি একটু গুড়। ঘরে যে কোনো গুড় দিতে পারেন, আমার ঘরে পাটালি গুড় আছে, ভাপা পিঠার জন্য এনেছিলাম, সেই পাটালি গুড়টাই আমি দিয়ে দিলাম। এই পাটালি গুড়টাও কিন্তু আপনি পাবেন বিভিন্ন ইন্ডিয়ান এবং বেঙ্গলি সবগুলাতে। পাটালি গুড়টা কিন্তু সাধারণত সুপার মার্কেট তেমন পাওয়া যায় না বললেই চলে, আমি পাইনি কখনো। মিডিয়াম আছে আমি 5 থেকে 7 মিনিট আমগুলা রান্না করে নিলাম। এখন আমি অপেক্ষা শুধু যে চিনি, গুড় এবং আম থেকে যে পানিটা বের হয়ে এসেছে, এই পানিটা শুকিয়ে যেতে হবে। যদি আপনারা বেশি পরিমাণে বানান তাহলে এখানে আপনারা কয়েক টেবিল স্পুন পরিমাণ ভিনেগার দিয়ে দিতে পারেন। আমি ভিনেগার দিলাম না, কারণ আমি ফ্রিজে রেখে দিব সারা বছরের জন্য। এরপরে দেখুন, ফলিগুলোর সাথে আমি আরও কিছু আম মিশিয়ে দিলাম। এটা আমি ক্যামেরায় কেটে নিয়েছিলাম।
একসাথে দেখুন, কারণ আমগুলা আমি খোসা ছড়িয়ে কিছু আম এই জন্যই দিলাম। এই আমগুলা দিয়ে আমি যখন মুড়ি মাখা খাবো, মুড়ি চানাচুর বা বুট মুড়ি মাখাবেন, তখন এই আচারের তেলটা এই যে যে গলে যাওয়া আচারটা দিয়ে যদি মাখান তাহলে অনেক মজা হয়। দেখুন 10 মিনিটের মাথায় কিন্তু এই আচারটা রেডি হয়ে গেল। পানি নেই, এগুলো সব তেল। এই তেলটা কিন্তু ফেলনা নয়। এই তেলটা দিয়ে আপনারা বিকালবেলার নাস্তায় মুড়ি মাখানো খেতে পারেন, অথবা যে খিচুড়ি রান্না করবেন, খিচুড়িতে তেলটা দিয়ে দিলে কিন্তু খিচুড়ি খেতে অনেক মজাদার হয়। সামনে শীত এসে যাবে বা বৃষ্টির দিন, যারা খিচুড়ি বানাবেন খিচুড়ির সাথেও কিন্তু এই আচারটা খাওয়া যায়। এই যে দেখুন রেডি হয়ে গেল মজাদার আচার। এবার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি লন্ডনের একটা এরিয়ার ভিডিও। আপনারা দেখেন আমার এই ব্লগে আমি কোথাও গেলে সেখান থেকে ভিডিও করে নিয়ে আসি, সেটা জবের জন্য যায় বা ঘুরতে যায় বা হাঁটতে যায়। লন্ডন আসলেই দেখতে অনেক সুন্দর, যদিও ক্রাউডি। লন্ডনের বাইরের এরিয়াগুলো আরও সুন্দর, সেখানে অনেক দূরে দূরে ঘর বাড়ি, অনেক দূরে দূরে গিয়ে শপিং করতে হয়। আর লন্ডনের ভিতরে কিন্তু খুবই ক্রাউডি, যে কোনো জায়গায় শপিং মল থেকে শুরু করে যে কোনো কিছুই আপনারা পেয়ে যাবেন। ঘনবসতি একেবারে ঘন, তবে নিয়মকানুন সব এলাকার জন্যই সমান। সকালবেলা হাঁটতে কার না ভালো লাগে বলুন? অফিস শেষে যদি আপনারা একটু হেঁটে বাড়ি আসেন, অফিসে যাওয়ার আগে যদি একটু হাঁটেন, অফিসে যাওয়ার আগে অবশ্য খুব তাড়াহুড়া থাকে, রাস্তাঘাটও ভিড় থাকে, তেমন হাঁটাহাঁটি হয় না বললেই চলে। তবে ছুটির দিনগুলোতে আপনারা চাইলে আলসেমি করে শুয়ে না থেকে একটু হাঁটাহাঁটি করতে পারেন, ব্যায়াম করতে পারেন। আর আপনারা এটা জানেন যারা ইউকেতে থাকেন বা ইউরোপের ব্যাপারটা আমি জানি না, জিমের জন্য যদি প্রতি মাসে আপনারা একটা ডাইরেক্ট ডেবিট করে রাখেন, যখন খুশি 24 ঘন্টায় বিভিন্ন ধরনের জিম খোলা থাকে, যে যখন টাইম পাবেন 15 মিনিট 20 মিনিট বা 1 ঘন্টা আপনারা কাটিয়ে আসতে পারেন, সুইমিংয়ে করে আসতে পারেন। আর যারা অ্যাডাল্ট বা বাচ্চা সুইমিং পারেন না, সুইমিং শেখানোর জন্য কিন্তু ট্রেনার আছে প্রতিটা সুইমিং পুলে, আপনারা সেখান থেকে সুইমিংটা শিখে নিতে পারেন। একটু সময় পারলেন গিয়ে একটু সুইমিং করে আসলেন, শরীরে এক্সারসাইজের প্রয়োজন আছে। ব্যায়াম যত বেশি করবেন, শরীরটা যত বেশি ফিট থাকবে, তত রোগ জীবাণু আমাদেরকে আক্রান্ত করতে পারবে না। আর যারা সাধারণত চিন্তা করেন না আমি টাকা খরচ করব কেন, জিমে যাব কেন, আর এই লন্ডনের বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্কে ফ্রি জিম আছে, সেখানেও ট্রেনার থাকে। আপনি যদি ট্রেনার দিয়ে শিখতে চান, একদিন এক ট্রেনারকে বললেই কয়েকটা আইটেম শিখিয়ে দিবেন, সেখানে আপনারা এক্সারসাইজ করতে পারেন ফ্রি। হ্যাঁ, ট্রেনারকে হয়তো 1 ঘন্টার জন্য যদি হায়ার করেন তাহলে টাকা দিতে হয়। বিভিন্ন পার্কে আবার বিভিন্ন ট্রেনারেরা কিন্তু তাদের সরঞ্জাম নিয়ে বসেই থাকেন ব্যায়াম শেখানোর জন্য। আর সেখানেও আমরা দেখতে পাই অনেকেই কিন্তু শিখে থাকেন বা রেগুলারলি ব্যায়াম করে থাকেন। আর লন্ডনের মধ্যে আরেকটা জিনিস খুবই দেখা যায়, সেটা হলো যেখানে সেখানে খুব কম সময়ের মধ্যে আমরা বাস স্টপ পাই এবং বাস পেয়ে যাই খুব দ্রুততার সাথে, যেটা লন্ডনের বাইরে যারা যান ঘুরতে যান এটা খুবই কম। আর এই মুহূর্তে লন্ডনের আবহাওয়াটা খুবই সুন্দর, আপনারা যারা ভিজিটে আসতে চান বিভিন্ন দেশ থেকে ইজিলি আসতে পারেন। এখন সামার এসে গেল, একেবারে বেশি যানজট নেই বললেই চলে এই দিকটায়। আর আপনারা ঘুরতে পারবেন পুরো এরিয়াতে। আর এই বছর কিন্তু রানীর জুবলি, 70 বছর হয়ে গেল রানী ক্ষমতায় এসেছেন। এত বেশি দিন ক্ষমতাধর কোনো রাজা বা রানী ওয়ার্ল্ডে ছিলেন না, একমাত্র এলিজাবেথ টু, ইউকের রানী। আপনারা সেটাও এনজয় করতে পারেন। পুরা মাস ধরে বিভিন্ন দিকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর বাকিংহাম প্লেসের কথা তো বাদেই দিলাম, অনেক সুন্দর করে সাজানো হয়েছে প্রতিটা জিনিস। আমি আপনাদের সাথে শেয়ার করব বাকিংহাম প্লেসের ভিডিও, ও ভালো লাগবে আপনাদের। আসলে বিভিন্ন এরিয়া ঘুরতে আমার খুবই ভালো লাগে, যখনই একটু সময় পাই আমি বের হয়ে যাই, সাইকেল নিয়ে বের হয়ে যাই, গাড়ি নিয়ে বের হয়ে যাই, অথবা নিজে হেঁটে আসি কোনো দিক থেকে, খুবই ভালো লাগে। আর বাস জার্নি এবং ট্রেন জার্নি আমার কতটা ভালো লাগে সেটা শুনলে আপনারা হাসতে হাসতে শেষ। আমার যখন মন খারাপ থাকে তখন আমি রেডি হয়ে মাঝে মধ্যে জিমে চলে যাই, অথবা সাইকেল নিয়ে একেবারে ঘুরে আসি অনেক দূর পর্যন্ত। আর না হলে যেটা করি, একটা বাসে উঠে বসি, লাস্ট স্টপে চলে যাই, আবার আরেকটা বাসে আরেক দিকে চলে যাই। গুগল ম্যাপ তো আছেই, আসা যায়, কোনো ব্যাপার না। তারপর আবার মাঝে মধ্যে যেটা করি, আমার ট্রেন জার্নি করতে ভালো লাগে, চিন্তা করে নিই কোথায় যাব। দেখা যায় স্টেশনে গেলাম, যে ট্রেনটা আগে আসলো সেটাতেই উঠে গেলাম, চলে যাই লাস্ট স্টপে, লাস্ট গন্তব্যে। বের হয়ে সেখানে কিছু খেয়ে একটু ঘোরাঘুরি করে আবার ফিরতি ট্রেনে চলে আসি।
মনটা ভালো হয়ে যায়। বিভিন্ন এরিয়া ঘুরতে কার না ভালো লাগে। আর মানুষ লাখ লাখ টাকা খরচ করে আসে লন্ডনের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে, ইউকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আর আমরা ইউকেতে থেকে বা লন্ডনে থেকে কতটুকুই বা জানি, কতটুকুই বা ঘুরি। বাট আমি কিন্তু অনেক ঘুরি। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনারা বলতে পারবেন, বুঝতে পারবেন। আপনারা যারা রেসিপির চ্যানেল পছন্দ করেন, বেস্ট এভার ফুড শো উইথ প্রিয়া, অবশ্যই এই চ্যানেলটি ভিজিট করবেন বিভিন্ন ধরনের রেসিপির জন্য। আর ব্লগ ভিডিও পেতে চাইলে চৌধুরী ক্রিয়েটস এবং গল্প শুনতে ভালো লাগলে চৌধুরী ক্রিয়েটস চ্যানেলটি আপনারা ভিজিট করতে পারেন। সময় পেলে আমি ভিডিও আপলোড করে থাকি। আপনারা রেসিপি এনজয় করবেন, রেসিপির পাশাপাশি বিভিন্ন এরিয়াগুলো আপনারা এনজয় করতে পারেন। আর কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন কোন ধরনের এরিয়া আপনাদের ভালো লাগে, কোন ধরনের এরিয়া আপলোড করলে আপনাদের ভালো লাগবে। তাহলে আমি কিন্তু সেই এরিয়াতে গিয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। আপনাদের মনে হচ্ছে এটা এত নিরিবিলি কেন এরিয়াটা? নিরিবিলির কারণটা হচ্ছে একেবারে ভোরবেলা। একেবারে ভোরবেলা কিন্তু এরকম নিরিবিলিই থাকে। কারণ একটু কিছুক্ষণ পরেই মানুষের অফিস আদালত বা স্কুল কলেজের টাইম হয়ে যাবে, ভার্সিটির টাইম হয়ে যাবে, রাস্তাঘাট একটু বিজি হয়ে যাবে এবং ইভিনিং টাইমেও তা হয়। তবে সন্ধ্যার পরে যদি ঘুরতে বের হন, এখন তো ইউকেতে 9টা 10টা এটা কোনো ব্যাপারে না, তখনও দিন থাকে, আপনারা তখনও ঘুরতে পারেন, তখনও দেখবেন আবার একেবারেই নিরিবিলি। আর যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি একেবারেই নিও, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করবেন কী ধরনের রেসিপি এবং কী ধরনের ভিডিও পেতে চান, তাও লিখে জানাবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ আপনাদের সবাইকে।